যে প্রার্থী হয়েছে বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা, সে হচ্ছে আমার ছোট কাকার ছেলে। এ আগে সিপিএম করতো, সিপিএম করার পরে টিএমসিতে এসেছিল। টিএমসিতে আসার পর থেকে টিএমসির লোকের সঙ্গে কিছু না করতে পেরে নিজের সম্পত্তি করার জন্য বিজেপিতে চলে গেছে। সাঁইথিয়া বিধানসভার বর্তমান বিধায়ক কৃষ্ণকান্ত সাহার বিরুদ্ধে ভোটের আগে বিস্ফোরক দাবি করতে দেখা গিয়েছিল দেউচার রঘুনাথপুরের খুড়তুতো দাদা বিশ্বনাথ সাহাকে। তিনি সেই সময় দাবি করেছিলেন কৃষ্ণকান্ত সাহা আগে সিপিআইএম করতেন, পরে তৃণমূলে এসেছিলেন এবং সেখানেও কিছু করতে না পেরে বিজেপিতে যোগ দিয়েছেন। ভোটের আগে বিশ্বনাথ সাহার এমন দাবির পরিপ্রেক্ষিতে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছিল জেলায়। যদিও সেই সকল দাবিতে সাধারণ মানুষেরা সেইভাবে আমল দেয়নি এবং তারই ফলশ্রুতি হিসেবে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বিধায়ক হন কৃষ্ণকান্ত সাহা। বিশ্বনাথ সাহা সেই সময় কৃষ্ণকান্ত সাহার সম্পত্তি বৃদ্ধি নিয়েও বিস্ফোরক দাবি করেন, তবে এবার রীতিমতন ভোল বদলাতে দেখা গেল তাকে। বিশ্বনাথ সাহা এবার আগের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে কৃষ্ণকান্ত সাহাকে ভালো মানুষ বলে দাবি করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন আগে তিনি যা বলেছিলেন সবটাই তাকে ভয় দেখিয়ে বলানো হয়েছিল, আর তাকে এমন সব কথা বলানোর পিছনে যিনি ছিলেন তিনি হলেন সাঁইথিয়া বিধানসভার প্রাক্তন বিধায়িকা লীলাবতী সাহার স্বামী দেবাশিস সাহা। বিশ্বনাথ সাহা এখন কি জানালেন একবার শুনে নেওয়া যাক। আমি বিশ্বনাথ সাহা, বিধানসভা ভোটের আগে প্রাক্তন এমএলএ স্বামী দেবাশিস সাহা আর নীলাবতীর স্বামী দেবাশিস সাহা, এখন বর্তমানে যে এমএলএ আছেন তার জন্য যে কথাগুলো আমাকে বলা করিয়েছিল চাপ দিয়ে, সেগুলো সব মিথ্যা কথা। বর্তমান যে এমএলএ কৃষ্ণকান্ত সাহা, তার বিপক্ষে যে অভিযোগগুলো করেছিলাম সেগুলো পার্টির চাপে ভয়ে করতে হয়েছিল। এখন বর্তমান যে এমএলএ কৃষ্ণকান্ত সাহা, তার নামে যেগুলো বলতে হয়েছিল বলা করিয়েছিল সেগুলো জোর করে আমাকে শিখিয়ে বলা করিয়েছিল। দেবাশিস সাহা, নীলাবতীর স্বামী দেবাশিস সাহা। এই ব্যাপারটাকে নিয়ে আমি নিজেকে খুব অনুতপ্ত বা লজ্জিত মনে করছি। কেন উত্তরটা বলেছিলেন? আমাদের প্রাক্তন এমএলএ স্বামী দেবাশিস সাহা আমাকে চাপ দিয়ে ভয় দেখিয়ে বলা করিয়েছিল এগুলো। তো মানে আপনি ভয় বলেছিলেন? হ্যাঁ। কাঞ্চন সাহা কেমন ছেলে? ভালো ছেলে। কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি আমার গ্রামে। আচ্ছা, মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পেরেছিলাম আপনার যে কৃষ্ণকান্ত সাহা কোনো এক সম্পর্কে আপনার ভাই হয়, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি, আমার ভাই, ছোট কাকার ছেলে ভাই। আচ্ছা, আপনাদের কোনো পারিবারিক বিষয় নিয়ে কোনো কারণে কি প্রতিহিংসাবশত কি আপনি কথা বলেছিলেন নাকি? না 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 না, পারিবারিক নিয়ে আমাদের কোনো অশান্তি নাই, পারিবারিক আমাদের যথেষ্ট ভালো সম্পর্ক। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে সাঁইথিয়া বিধানসভার যে এমএলএ নীলাবতী সাহা, তার স্বামী আপনাকে শিখিয়ে দিয়েছে? হ্যাঁ, দেবাশিস সাহা আমাকে শিখিয়ে দিয়েছিল। শিখিয়ে দেওয়া, ভয় দেখিয়ে বলা। ভয় কেন? টিএমসি পার্টির ব্যাপার, তখন তো সেই পার্টিতে যুক্ত ছিলাম। আচ্ছা, মানে অনুব্রত মণ্ডলের চড়াম চড়াম গুড় বাতাসা এগুলো কি ভয় লাগতো নাকি আপনার তখন সেই মুহূর্তে? সেটা ভয় লাগতো না, কিন্তু দেবাশিস সাহা যেভাবে মানে করেছিল সেইভাবেই, মানে যেহেতু এমএলএ এর স্বামী, আমরা তো নিচু কাস্টের মানে নিচু এতে ছিলাম, সেই ভয়ে করতে হয়েছিল। আচ্ছা, আপনি পঞ্চায়েতে কোনো দায়িত্ব ছিলেন? না, আমি গ্রামের বুথ সভাপতি ছিলাম। আচ্ছা, কৃষ্ণকান্ত সাহাকে নিয়ে কি বলবেন? কৃষ্ণকান্ত সাহা ছেলে আগে থেকেই ভালো ছেলে, আগে মাস্টারি গৃহশিক্ষক ছিল, এখন যাক